ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে একটি বড় আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী 4% ডিএ প্রদান নিয়ে। মুখ্যমন্ত্রীর 4% ডিএ প্রদান নিয়ে ডান বাম দুই সরকারি কর্মী ইউনিয়নের তরজা তুঙ্গে। তো কি বলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখব, চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে পূর্ব বর্ধমান রামকৃষ্ণ চক্রবর্তী, দেখতে পাচ্ছেন নিউজটি প্রকাশিত হয়েছে এবং এখানে বলা হয়েছে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে রাজ্যের সরকারি কর্মচারীদের 1 জানুয়ারি থেকে কিন্তু 4% ডিএ প্রদান করা হবে। তারপরে কিন্তু আজ শহর বর্ধমানে দেখা গেল দুটি চিত্র কি দুটি কর্মচারী ইউনিয়নের মধ্যে এই ডিএ প্রদান নিয়ে দেখা গেল দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব দেখা গেল চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার কমিটির পক্ষ থেকে 4% ডিএ প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে বিশেষ অভিনন্দন জানানো হয় এবং অন্যদিকে কিন্তু যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের প্রায় 40% ডিএ বাকি, সেখানে কিন্তু দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী 4% ডিএ প্রদান নিয়ে সরব হন রাজ্যের অর্ডিনেশনের পূর্ব বর্ধমান জেলার কিন্তু কমিটির সদস্য। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির প্রাক্তন সম্পাদক কোরালি চ্যাটার্জি বলেন যে ডিএটা সরকারের দয়ার দান নয়। ডিএ নিয়ে আমাদের লড়াই চলছে। যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 40% মহার্ঘ ভাতা বাকি, সেখানে এই দুর্মূল্যের বাজারে মাত্র কিন্তু 4% দিয়ে 4% ডিএ প্রদান করা হয়েছে। প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন সরকার ডিএ দিতে বাধ্য নয়, প্রথমে কিন্তু বলেন। তারপরও কিন্তু খানিকটা ঠক গিলে কিন্তু 4% ডিএ প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যেখানে 40% ডিএ বাকি, সেখানে 4% ডিএ কি আমরা খুশি হব? অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার কিন্তু কমিটির সভাপতি বিশ্বজিৎ সাউ বলেন বেশি ডিএ পেলে কিন্তু আমরাও খুশি হতাম, কিন্তু বাস্তব পরিস্থিতিটা আমাদের মেনে নিতে হবে। রাজ্য সরকারের কেন্দ্রীয় হারে কিন্তু কেন্দ্রের কাছে প্রায় 1,15,000 কোটি টাকা বাকি রয়েছে। তবুও মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ উন্নয়নের জন্য যে প্রকল্পগুলি চালু করেছেন সেগুলি ভাতা বন্ধ হয়নি, ভাতা বন্ধ হয়নি। তাই যারা এই 4% ডিএ খুশি নয় তাদেরকে আমি বলবো তারা ডিএ না নিয়ে ডিএটা রাজ্য সরকারের খাতে জমা করুন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।